হ্যালো বন্ধুরা, আমাদের মাঝে চলে এসেছে খোশামদেদ মাহে রমজান। আর এই রমজানে আমাদের নামাজের সময়সূচি সেহেরি কিংবা ইফতার দুটার সময় জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়কে খুব সহজে সমাধান করার জন্য আজকে একটি অ্যাপ নিয়ে এসেছি। আর এই অ্যাপের মাধ্যমেই আমরা এই সময়সূচিগুলো খুব সহজেই জেনে নিতে পারবো। এজন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। আর এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। যাই হোক, আমি প্লে স্টোরে প্রবেশ করছি। প্লে স্টোরে প্রবেশ করে উপরে সার্ভিস দেখতে পাচ্ছেন, এখানে লিখতে হবে রমজানের সময়সূচি। রমজানের সময়সূচি লিখলে এরকম অনেকগুলো অ্যাপ চলে আসবে। এখান থেকে আমাদের নির্দিষ্ট একটি অ্যাপ বাছাই করতে হবে। অ্যাপসটি হচ্ছে মুসলিম ডে। আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটার 1 মিলিয়ন ডাউনলোড রয়েছে, 4.9 রেটিং। এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এটা ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি। আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। এখন ওপেনে চাপ দিচ্ছি। ওপেনে চাপ দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে চলে আসলে আপনার দেশ বাংলাদেশ এটা সিলেক্ট করে রাখবেন। আর এখানে জিপিএস লোকেশন ভিত্তিক অথবা জেলা ভিত্তিক, জেলা ভিত্তিকটাই সিলেক্ট করে রেখে নিচের দিকে সেভ অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এখন এখানে লেখা আছে কোন মাযহাব অনুযায়ী সালাতের সময়সূচি দেখতে চান। আপনি যে অনুযায়ী সালাতের সময়সূচি দেখতে চান সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিচে সেভ অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলে দেখেন আপনার এখানে আপ টু ডেট একবারে লাইভের মতো দেখতে পাবেন সব কিছু। আপনার সেহেরি সালাতের আবার নিচের দিকে ক্যালেন্ডার দেখতে পাবেন। এখানে নিচে আসলে একটা অপশন দেখতে পারবেন কুরআন। এখানে আপনার সবগুলো সূরা 114টি সূরা আপনি এখানে দেখতে পারবেন এবং ডাউনলোডও করে রাখতে পারবেন। ডান পাশে আরেকটি অপশন আছে দুয়া। আপনি এখানে দেখেন সালাত, নামাজ, দৈনন্দিন জীবনে এখানে বিবিধ কোরআন থেকে শিক্ষা, জিকির সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন আমরা হোম বাটনে চাপ দিচ্ছি। হোম বাটনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে অ্যালার্ম। এখন অনেকেই এই রমজানের সময় সেহরি খাওয়ার সময় মানে সময়টা নির্দিষ্ট করে রেখে এখানে অ্যালার্ম সেট করে রাখলে আপনি নির্দিষ্ট সময় অ্যালার্ম বেজে উঠলেই আপনি খুব সহজেই জেগে উঠতে পারবেন। যাই হোক, এই ছিল ভিডিও। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।